এটা চা বাগানকে লুট করার মমতা ব্যানার্জির একটা কৌশল। চা বাগান লুট করে প্রমোটারদের হাতে চা বাগানগুলো তুলে দেওয়া। যেখানে মমতা ব্যানার্জি কথা দিয়েছিল, দায়িত্ব নিয়েছিল, চা বাগানগুলো খুলবো, চা শ্রমিকদের রুটি রুজির ব্যবস্থা করব, চা শ্রমিকদের ঘর বানানোর জায়গা দেব, ঘর বানানোর টাকা দেব, কত সুন্দর সুন্দর নাম দিয়েছিল, চাষি পাঁচি কী সব মতো নাম মনেও থাকে না। তো এই মমতা ব্যানার্জি চা শ্রমিকদের বাগানের কথা দিয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল ভোটের আগে যে তাদের সব সমস্যার সমাধান করবে। আজ সেই চা বাগানগুলো প্রমোটারদের হাতে তুলে দিচ্ছে। চা বাগানের সম্পত্তি কিন্তু যাত্রা সম্পত্তি, সরকারি সম্পত্তি, সরকারি জমি। এটা এই সরকারি জমি মুফতে আজকে প্রমোটারদের তুলে দিচ্ছে কে? তৃণমূলের সরকার। তার বদলে তৃণমূলকে তারা ডোনেট করবে, তৃণমূলকে পয়সা দেবে। মাঝখান থেকে যারা চা শ্রমিক তাদের জমি হারালো, তাদের রোজগার হারালো, তাদের চা বাগান হারালো। এটাই হচ্ছে তাদের ভবিতব্য। এটা চা শ্রমিকদের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর এক চরম বিশ্বাসঘাতকতা। এইভাবে বাংলার মুখ্যমন্ত্রী কখনো শ্রমিক, কখনো কৃষক, কখনো বেকার যুবক, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে চলেছে। হ্যাঁ, অবশ্যই করবে। ওখানে নর্থ বেঙ্গল মানে সবাই জানি আমরা, চা বাগান, ট্যুরিজম, সব কিছুর জন্য তো নর্থ বেঙ্গল। টি ট্যুরিজম, এটাই তো নর্থ বেঙ্গল। চা বাগান, শাল বাগান আর ভ্রমণ, এটার জন্য ট্যুরিজম, এটার জন্য উত্তরবঙ্গ। সেই উত্তরবঙ্গকে এখন কলকাতা থেকে গিয়ে দিদি লুট করার ব্যবস্থা করেছে। ওখানে উত্তরায়ণ করেছিলেন না কি করেছিলেন, সেখানে করে দিদি উত্তরবঙ্গের মানুষকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে আমি তোমাদেরকে গুরুত্ব দিই। এই ধরনের ঘটনার মধ্যে দিয়ে উত্তরবঙ্গে কিন্তু দিদি আরেকটা বিভাজনের বীজ রোপণ করছেন। এটা নিয়ে প্রতিবাদ উত্তরবঙ্গে কিন্তু হবে।